আমেরিকার সাথে পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন এক পদক্ষেপ নিয়েছে চীন। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দেশটির জিংজিয়ান অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক আর্লি বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ারের পূর্ণাঙ্গ রেপ্লিকা তৈরি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার উদ্দেশ্যেই মার্কিন ডেস্ট্রয়ারের রেপ্লিকা তৈরি করছে বেইজিং। তাদের উদ্দেশ্য হল হুবহু নকল বা রেপ্লিকা তৈরি করে তা উড়িয়ে দেওয়ার অনুশীলন করা। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী রুওচিয়াং পরীক্ষা কেন্দ্রের নির্মাণাধীন এই কাঠামোর কাজ শুরু হয় 2025 সালের শেষ দিকে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যুদ্ধজাহাজটির ডেক, ব্রিজ, প্রধান কামান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ বাস্তব জাহাজের আদলে নকল রেপ্লিকা তৈরি করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে চীন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যভেদ ক্ষমতা উন্নত করতে এই রেপ্লিকা জাহাজগুলো ব্যবহার করছে। আর্লি বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ার বর্তমানে মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধজাহাজ। এসব জাহাজে অত্যাধুনিক এজিস যুদ্ধ ব্যবস্থা, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি এবং সাবমেরিন বিরোধী সক্ষমতা রয়েছে। তাই আমেরিকা ও চীনের মধ্যে ভবিষ্যতে কোনো সামরিক সংঘাত দেখা দিলে এই যুদ্ধজাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হয়। অবশ্য চীনে মার্কিন সামরিক সরঞ্জামের রেপ্লিকা তৈরির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে একই মরুভূমিতে মার্কিন বিমানবাহী রণতরী এবং বিভিন্ন যুদ্ধজাহাজের নকল কাঠামো তৈরি করেছিল চীন। 2024 সালে স্যাটেলাইট ছবিতে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডের আদলে নির্মিত একটি বিশাল রেপ্লিকা ধরা পড়ে। এছাড়া চীন মার্কিন F-35 ও F-22 স্টিলথ যুদ্ধ বিমানের মডেল ব্যবহার করেও সামরিক মহড়া চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। শুধু মার্কিন সামরিক সরঞ্জামই নয়, তাইওয়ানের গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং সামরিক স্থাপনার রেপ্লিকাও তৈরি করেছে চীন। বিশ্লেষকদের মতে এসব স্থাপনার রেপ্লিকা ব্যবহার করে তাইওয়ানের সঙ্গে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন কৌশল পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাস্তব আকারের এসব রেপ্লিকা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তি, ড্রোন হামলার কৌশল এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা উন্নত করা সম্ভব হয়। সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবিতে নির্মাণাধীন ডেস্ট্রয়ারের আশেপাশে বিস্ফোরণের চিহ্নও দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে সেগুলোতে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলার পরীক্ষা চালিয়েছে চীন। এদিকে চীন দ্রুত গতিতে তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারও বাড়াচ্ছে। দেশটির হাতে বর্তমানে YJ-12, YJ-18, YJ-15 এবং YJ-19 এর মতো আধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি DF-21D ও DF-26 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্যারিয়ার কিলার অস্ত্রগুলোর মধ্যে ধরা হয়। সামরিক বিশ্লেষকদের মতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে এবং সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিতেই চীন এসব অস্ত্র ও প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের হুবহু রেপ্লিকা নির্মাণ সেই বৃহৎ কৌশলেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।